হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? শীত কাটিয়ে তো গরমকাল পড়তেই চলে আর সামনে হোলি, তাই আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি হোলির শপিং করবো বলে। আমি আজকে চলে এসেছি বড় বাজারে। আর বড় বাজারে এসে দেখলাম প্রচুর কালেকশন। এখানে বাচ্চাদের পিচকারির কালেকশন দেখে তো মাথাই ঘুরে গেল। এখানে কিন্তু শুধু বাচ্চাদের পিচকারি, রং, মুখোশ এগুলো পাওয়া যাচ্ছে এমনটা নয়। তোমরা যারা দোলেতে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে চাও তারা কিন্তু এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্মোক স্টিক্স, তারপরে কালার স্প্রে। সত্যি বলছি, দোলের কেনাকাটা করতে বড়বাজার একদম পারফেক্ট জায়গা। দোল মানেই রাধা গোবিন্দ আর রাধারানীর প্রেমের উৎসব। আর এখানে রাধা গোবিন্দ আর রাধারানীর দোলের বিশেষ জামা, তারপরে পাগড়ি, আরো কত কিছু পাওয়া যাচ্ছিল। আর এখানে রাধা গোবিন্দর জামা, পাগড়ি ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল, যেমন রঙের ছোট ছোট বালতি, পিচকারি, আরো অনেক কিছু। তো আমি এই ভিডিও শেষে তোমাদের দেখাবো আমি আমার ঘরে রাধা গোবিন্দ আর রাধারানীর জন্য কি কি দোলের শপিং করেছি। তো আমি প্রথমে রাধা গোবিন্দ আর রাধারানীর জন্যই শপিং করেছি, তারপরে আমাদের নিজেদের জন্য শপিং করেছি। তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে আমি আমার ঘরে রাধা গোবিন্দ আর রাধারানীর জন্য কি কি কিনলাম এই মার্কেট থেকে। এছাড়াও আমি তোমাদের দেখাবো যে আমি আমাদের জন্য কি কি রং কিনেছি। এই দোল উৎসব একটা কথাই খুব মনে করিয়ে দেয় যে আমরা যখন ছোট ছিলাম, মানে খুব ছোট বলবো না, মোটামুটি যখন 11-12-এ পড়তাম, তখন স্কুল থেকে দোলের আগের দিন আমরা রং মেখে ভূত হয়ে বাড়ি ফিরতাম আর মা বাবা বকা দিত। তো আজ তারা বিভিন্ন কাজে অফিসের জন্য ব্যস্ত, কেউ বা বাইরে আছে, এখন আর সেই দিনগুলো ফিরে আসবে না। দিনগুলো শুধু স্মৃতি হিসাবেই মনে বন্দি রয়ে গেছে। আমি যেদিন দোলের শপিং করতে বড় বাজারে গিয়েছিলাম সেদিন কিন্তু প্রেসের লোক এসেছিল। দেখতেই পাচ্ছ এখানে প্রেসের লোক কিন্তু কোশ্চেন করছে ওনাদেরকে যে কোন জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে, কোন জিনিসগুলোর কত দাম। আর আমিও কিন্তু সেই মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। অনেক তো তোমরা বড় বাজার মার্কেট দেখলে, তো চলো আজকে আমি কি কি কিনলাম তোমাদের একটু দেখাই। আমি কিনেছিলাম এই রকম একটা রাধা গোবিন্দর ছবি দেওয়া থালা, আর এই কয়েকটা রং কিনেছি। আর এখানে রাধা গোবিন্দর জন্য আমি জামা কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছ একই রকম। আমার যেহেতু 3টে গপু, তো 3টে গপুর জন্য 3টে একই জামা। আর এই থালাগুলো প্রচণ্ড উঠেছে, এর মধ্যে আমি রং সাজিয়ে দেবো। আমি আমার গপু সোনার জন্য এই রঙের বালতি পিচকারিগুলো কিনেছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানিও।